দিলাইমু এই যেগুলো হচ্ছে হুগা মাছের পোনা, আবার মখা মাছও লগে আছে, আবার সানকিরা মাছও লগে আছে, সব মিলাইয়া আবার 12 জাতের মাছ আছে। তো আমি ওগুলো আজকে রান্ধি মাখাইয়া, এই যে উড়ি খাটিছি, মূলা খাটিছি, কুচি কুচি করে উড়ি এবং মূলা খাটিয়া এখন আমি মাখাইয়া রান্ধি দিলাম। তো দেখতে থাকো আমি কিভাবে রান্ধি। দেখো কাইখানে পেঁয়াজ কুচি করে রাখছি, আর হচ্ছে কাঁচামরিচ রসুন কুচি করছি, আর কাঁচামরিচ ফালে করছি। এখন ওগুলো একসাথে দিয়ে লাইমু, দিয়া এখন এর মধ্যে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিলাইমু, কারণ বেশি হইলে আবার কম হইলে আবার দেওয়া যাইব, কিন্তু বেশি হইলে দেওয়া যাইতো না। এখন ওগুলো আমি ভালো করে মাখাই লাইমু, মাখাইয়া নরম করে লাইমু, ভালো করে মাখাইয়া নরম করে লাইমু, যাতে ওখানে হয়ে যায় নরম, রান্না হয়ে যায় ওখানে। এখন হালকা একটু হলুদ গুঁড়া দিব, আমার কাছে দাও আমি দিই, হালকা একটু হলুদ গুঁড়া দিব শুধু কালারটার জন্য, অল্প দিব। এখানে একটু আর একটু মরিচ গুঁড়া দিলাইমু, যাতে কালারটা চেঞ্জ হয়, জালের জন্য তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। হালকা একটু ধনিয়ার গুঁড়া দিলাইমু, ছোটো মাছে হালকা একটু ধনিয়া গুঁড়া দিলেই হয়ে যায়, জিরার গুঁড়া দেবো না। এবার এখন সবগুলো মিশিয়ে ভালো করে মিশাইলাম। এখন এর মধ্যে দিলাইমু যে দুই ছোটো মাছগুলো দেখে দিলাম, ছোটো মাছগুলো এখন সব মশলার সাথে এখানে করে মাখাইলাম, ভালো করে মাখাইলাম, যাতে অর্ধেক রান্না এখানে হয়ে যায়। এখন ওদের খাটিয়ে রাখা সবজিগুলোও দিলাইমু, এখন খুব সুন্দর করে মাখাইমু, যাতে মাছ মশলা সবজি সব যেন মিশে যায় একলগে সুন্দর হইয়া। এর মধ্যে একটা জিনিস দেওয়ার বাকি রয়েছে, তেলও দিলাইমু এর মধ্যে, তেলটা একটু হাতে করে নিয়ে দিলাম যাতে মাপটা পাওয়া যায়। এখন ভালো করে নাড়াচাড়া করিয়া একবার মিশাইলাম খুব সুন্দর করিয়া, আর কিচ্ছু দেওয়া লাগতো না, শুধু চুলার মধ্যে দিয়া একটু জাল দিলেই হয়ে যাবে। এখানের মধ্যে আমি মূলা ব্যবহার করছি, তোমরা যদি মূলা না দিতে চাও আলু দিতে পারো। আমি সিম আর মূলা ব্যবহার করেছি। শীতের সবজি আলু তো সারা বছরই খাইলাম, কিন্তু শীতের সবজি হচ্ছে মূলা সিম, ওগুলো তো নতুন বের হয়েছে, এই জন্য মজার হবে। এখন ওভাবে মাখাই আমি 30 মিনিটের জন্য রেখে দেবো। 30 মিনিট পরে আমি চুলার মাঝে বসাইয়া জাল দিলে আমার তরকারি হয়ে যাব। এখন ওভাবে আমি রাখি দেবো 30 মিনিটের জন্য। ভালো করে মাখাইয়া 30 মিনিটের মধ্যে যদি রাখি দাও, তাহলে দেখা যাবে তরকারির মধ্যে স্বাদ অন্যরকম স্বাদ আসবে। আমি 30 মিনিটের জন্য ওভাবে মাখাইয়া অপেক্ষা করবো। 30 মিনিট পর দেখো আমি উন্দাল জ্বালাইয়া দিলাম। এবার পরিমাণ মতো যতটুকু জোল লাগবে ততটুকু জোল দিলাম। সবজি যেভাবে সিদ্ধ হয় অতটুকু পরিমাণ জোল আমি দিলাইলাম। এবার একটু নাড়াচাড়া করিয়া দিলাইমু, নাড়াচাড়া করিয়া দিয়ে ডাকিয়ে দিলাইমু, যাতে সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত ডাকনা দিয়ে ডাকিয়ে রাখা থাকবো। তারপরে সবজি সিদ্ধ হয়ে গেলে তরকারি হয়ে যাব। তারপরে ধনিয়া পাতা দিয়া নামাইয়া ফেলাইমু, হয়ে যাব আমার পাঁচমিশালি মাছের হাতে মাখা তরকারি। তরকারিটা ফুটে উঠেছে কত সুন্দর করে, সিদ্ধ হয়ে গেছে তরকারিটা, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো হয়ে গেছে। এখন ধনিয়া পাতাটা ছিটাইয়া দিলাইমু, ধনিয়া পাতাও খাটিয়া ফ্রিজে রাখা ছিল। ধনিয়া পাতা ছিটাইয়া দিয়া বেশিক্ষণ জাল দেওয়া লাগতো না, কারণ ধনিয়া পাতা দিয়ে যদি বেশিক্ষণ জাল দেয় ধনিয়া পাতার স্মেল নষ্ট হয়ে যায়। এবার একটু সময় জাল দিলে লবণটা চেক করে নিলেই তরকারিটা হয়ে যাবে মাশাআল্লাহ। এরকম যদি কখনো রান্না করে না খাও, তাহলে রান্না করে খাইয়া দিতে অনেক মজা লাগে এরকম তরকারি রান্না করে খাইলে। এখন শীতের দিন সবজি বেশি পাওয়া যাবে, সব ধরনের সবজি পাওয়া যাবে। তরকারিটা আমার হয়ে গেছে, এখন চুলাটা অফ করিয়া দিয়ে রান্না দিয়ে রাখি দিব, আর গরম ভাতের সাথে খাইলে অনেক মজা হইব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।